আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি প্রিয় দর্শক। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা কি দেখে বুঝবেন একটা কবুতর হাইটে যাবে অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে। যে কবুতর ভ্যানিশ হয়ে যায় সে কবুতরের কি ধরনের বৈশিষ্ট্য থাকে, আমরা কি দেখে মোটামুটি ধারণা করতে পারি যে একটি কবুতর ভ্যানিশে যেতে পারে। তো সেই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমার এখানে আহ, তিনটে হাই ফ্লেয়ার জোড়া কবুতরের তিনটে বাচ্চা আছে। এদের বাবা মা ভেনিসে যায়, বিশেষ করে এদের বাবাগুলো ভেনিসে যায়, মাও যায় মোটামুটিভাবে। তো সেই বাচ্চাগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এগুলোকে একটা একটা করে ধরে আপনাদেরকে বৈশিষ্ট্যগুলো জানানোর চেষ্টা করবো এখন আমি। এটা হচ্ছে আমার রাজশাহী লোকাল গিরিবাজ কবুতরের বাচ্চা। এটা নর বাচ্চা হবে। এটা হচ্ছে হাই ফ্লেয়ার কবুতরের বাচ্চা। এগুলোর বাবা ভেনিসে চলে যায়, মাও চলে যায় মোটামুটিভাবে। তো এদের বাচ্চা এর আগে এক জোড়া হয়েছিল, তারপরে এবারে একটা হয়েছে। তো মূলত আমাদেরকে দেখতে হবে যে এখানে কিছু পালক খাঁচার মধ্যে রাখছিলাম, এই জন্য একটু উস্কো খুস্কো হয়ে গেছে। মূলত এই যে ঠোঁট থেকে মাথার শেপটা এখান থেকে এইভাবে উঠে চলে যাবে, সোজাভাবে, মোটামুটি সোজাভাবে উঠে চলে যাবে। এটা একটা বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চোখের মণিটা ছোট হবে আর জুম করবে। আপনারা যখন চোখের মণিটা ধরবেন, রোদে ধরবেন বা হাত দিয়ে কাছাকাছি নিয়ে যাবেন, তখন চোখের মণিটা দেখবেন যে জুম করছে। ঠিক আছে, এটা হচ্ছে 2টা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই পাখাটা ধরে একটু দেখাই, অনেক শক্তিশালী। তো এই যে পাখাগুলো যখন আমরা মেল করব, প্রত্যেকটা পাখা, হ্যাঁ, প্রত্যেকটা পাখার সাথে শক্তভাবে লেগে থাকবে, আঠার মতো লেগে থাকবে। এটা একটা বৈশিষ্ট্য, যেটা 3 নম্বর বৈশিষ্ট্য আমি বলছি। আর এই যে শেষের 2টা পাখা, এটা সমান থাকবে। 3টা সমান থাকলে অনেক সময় ভালো হয়, তো 2টা সমান থাকবে, এটা একটা বৈশিষ্ট্য। তবে এটা খুব একটা ধরা যায় না, তবে তাও ধরতে হয়, গুরুজনেরা বলে যারা কবুতরবাজ, সেক্ষেত্রে আমিও বলছি। আর আরেকটা প্রধান বৈশিষ্ট্য, যে কবুতরের যে পালকগুলো আছে এইগুলো, মানে পাখার যে পালকগুলো, এগুলো নরম হবে। এখন আপনারা বুঝবেন কিভাবে নরম? যে কবুতরগুলো হাইটে যায় সে কবুতরগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন, আর যে কবুতর হাইটে যায় না সেটাও আপনাদেরকে ধরতে হবে। ধরে আপনাদেরকে এগুলো চেক করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা বৈশিষ্ট্য, অনেকে বলে যে এই যে লেজের এই গোড়াটা এখানে 0 হয়ে যাবে, মানে ছোট্ট হয়ে চিকন হয়ে যাবে বা 1 হয়ে যাবে, এদিকে চাইতে চিকন হয়ে এদিকে চলে আসবে। তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না হাইটে যাওয়ার জন্য। এটা হচ্ছে ফ্লাইং এর জন্য গুরুত্বপূর্ণ বহন করে। দেখা যায় অনেক কবুতর আছে যে এই সাইজটা, লেজের এই সাইজটা, এই জায়গাটা মোটা, তারপরও সে হাইটে যায়। তো আমরা সেরকম একটা কবুতর দেখাবো। তো প্রিয় দর্শক, আমি কথা বলছিলাম রাজশাহী লোকাল গিরিবাজ দিয়ে। লোকাল গিরিবাজের বৈশিষ্ট্যগুলো আপনাকে জানাচ্ছিলাম। পাকিস্তানি বা অন্যান্য কবুতর, ইন্ডিয়ান কবুতরের বৈশিষ্ট্য, হাইটে যাওয়ার বৈশিষ্ট্য একটু আলাদা হতে পারে। যেমন ধরেন এই যে এই কবুতরটা এই মাথার শেপটা ঠিক আছে, সোজাভাবে উঠে গেছে, কিন্তু একটা বিষয় দেখেন, চোখের মণি, এটা কিন্তু কালো চোখের কবুতর, দুটাই কালো চোখের কবুতর, দুই চোখটাই কালো। তো এর মণি তো কিভাবে জুম করবে, আপনারা কিভাবে বুঝবেন? তারপরও রোদে ধরলে, সূক্ষ্মভাবে নজর দিলে অনেক সময় দেখা যাবে, বোঝা যাবে। তো এই যেগুলো কালো চোখের কবুতর, এগুলো চোখ নিয়ে বেশি কথা বলা যায় না, কারণ এগুলো চোখ দেখে অতটা বোঝা যায় না। তো এটার পাখা দেখুন, এটার পাখাও আঠার মতো লেগে আছে। এটা হচ্ছে 7 পরে আছে এই বেবিটা। এটা হচ্ছে লোকাল গিরিবাজ। আর এর গোড়াটা দেখুন মোটা, মানে এর গোড়াটা মোটা হলো কিভাবে? লেজের গোড়াটা এটা কিন্তু চিকন না, 0 বা 1 না, এই সামনের শেপের সাথে তাল মিলিয়ে চলে গেছে, একটু মোটাই আছে, এগুলোর চাইতে মোটা। তো এর কারণ হচ্ছে এর বাবা হাইটে চলে যেত, এর বাবার বৈশিষ্ট্য এর মতোই ছিল, সাদা কবুতর ছিল, পায়ে লোম ছিল না, চোখ কালো ছিল, আর লেজের এখানে আরো মোটা ছিল। তো এর বাবা একদম হাইটে
চলে যেত। এই জন্য বললাম যে লেজের এখানে যে মোটাটা এটা বা চিকন মোটা এটা খুব একটা ভ্যারি করে না, তবে চিকন হলে ধারণা করা যায় যে ভ্যানিশে যাবে, কিন্তু যে হাই ফ্লাইং করবে না মোটা হলে এটা কিন্তু না। এর বাবা কিন্তু ভ্যানিশে চলে যায়। তো এর বাবা মা দুটোই হারিয়ে গেছে। দুপুরের দিকে উড়ে উঠছিল, তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপরও নামেনি। সেদিন আকাশে একটু মেঘলা মেঘলা ছিল, যাই হোক কোথায় যেন চলে গেছে, কেউ ধরে নিয়েছিল। যার ফলে আমার কবুতরটা এর বাবা মা একসাথে একই দিনে একই উড়াইতে হারিয়ে গেছে। তো বাচ্চাটা আমানত স্বরূপ আমার লফটে ছিল, একটা বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা, আস্তে আস্তে বড় হয়েছে। তো একে আমি উড়াচ্ছি না, একে আমি ভিতরে রাখছি। এর সাথে বাচ্চা কাচ্চা করাবো, মাদি ভালো মাদি জোড়া দিয়ে, যে এর বাচ্চা কাচ্চাকে উড়াবো, কারণ এটা একটা আমানত। একেও যদি উড়াই হয়তো বা হারিয়ে যেতেও পারে, বলা যায় না। আর আমার কবুতর যদি কারো বাড়িতে যায়, ওই কবুতর আমি খুব একটা পাই না, ব্যাক পাই না। এটা গেল। আর এটা দেখুন আরেকটা কবুতর, এটার ঠোঁট থেকে মাথার শেপটা দেখুন সোজাভাবে চলে গেছে। এটা চোখ দেখুন, চোখের মণিটা ছোট চিকন, জুম করবে। এটা কিন্তু বাচ্চা, এটা এক পরেরও কিন্তু বাচ্চা না। আর এর পাখাটা যদি আমরা দেখাই, দেখুন প্রত্যেকটা পাখা একটার সাথে একটা আঠার মতোভাবে লেগে আছে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে দেখতে হবে। আরেকটা বৈশিষ্ট্য যেটা বললাম, যে অনেকে বলে যে চিকন হয়ে চলে যাবে, এখানে চিকন হবে, চিকন আছে কিন্তু। তো চিকন থাকলে হয় কি, রাশিয়ার লোকাল গিরিবাজ অনেক সময় হাইটে চলে যাবে। আর চিকন যদি নাও হয় তাও কিন্তু হাই ফ্লাইং করবে, হাইটে যাবে। সেটা কবুতর ব্লাড লাইনের উপর নির্ভর করে, সব কিছু ব্লাড লাইনের উপর নির্ভর করে। আর এই পাখাগুলো নরম আছে কিনা সেটা দেখতে হবে, নরম আছে, 2 পর বা 3 পর সমান আছে কিনা সেটা একটু দেখতে হবে, এই বিষয়গুলো। আর এই দেখুন পাগুলো, পায়ের নখগুলো দেখুন, এই বিষয়গুলো দেখতে হবে, যে আয়সা আয়সা আছে কিনা, এই যে বুকের হাড্ডিটা বড় আছে কিনা, এটাও কিন্তু ওড়ার ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে। তো এইগুলো হচ্ছে মূলত, এগুলো দেখে আপনাদেরকে চিনতে হবে, বুঝতে হবে, অভিজ্ঞতার বিষয়। ট্রাই করতে করতে আপনারা বুঝে যাবেন যে কোন কবুতর বেশি উঠবে, কোন কবুতর কম উঠবে, কোন কবুতর হাইটে যাবে, কোন কবুতর ভ্যানিশ হয়ে যাবে। আর ভ্যানিশ হওয়ার ক্ষেত্রে অবশ্যই কবুতরের মেমোরি ভালো হতে হবে। মেমোরি ভালো করতে গেলে আপনাকে ভালো ভালো সুষম খাবার দিতে হবে, ভিটামিন দিতে হবে। আর ব্লাড লাইন তো ভালো হতেই হবে। ব্লাড লাইন ভালো পাইছেন, আপনি যত্ন করছেন না, খাবার দিচ্ছেন না, আর মেমোরি কমে যাবে, ও ভালো ফ্লাই করবে না, ভালো হাইটে যাবে না। এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, যারা এই বিষয়গুলো জানতেন না। আর যারা জানেন তাদের তো জানাই আছে বিষয়গুলো, আর যারা জানেন না তারা বিষয়গুলো খেয়াল করবেন, খেয়াল করে কবুতর বাছাই করবেন, কেনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কবুতর ভালো উঠবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।